Hello everyone, welcome to my Eid vlog 2026. ইউএসএতে ঈদ মানেই নানান রকম আউটফিট চেঞ্জিং, সালামি, খাওয়া দাওয়া, সকালবেলা মহিলাদের মসজিদ এবং ঘোরাঘুরি। সো এই ছিল স্নিক পিক, এখন শুরু করা যাক। ফার্স্টেই আসি সালামিতে। সো আমার ছেলের 3টা ফুপু, তারা বাংলাদেশ থেকে তার জন্য সালামি পাঠিয়েছে। সো ও যেই খামটা আগে পিক করেছে সেই খামের সালামি আমরা আগে খুলছিলাম। অ্যান্ড ও কীভাবে যেন সিরিয়ালি পিক করে, প্রথমে ওর বড় ফুপুর সালামি পিক করে, তারপরে মেজো ফুপুরটা পিক করে, তারপরে থাকে ছোট ফুপুরটা। সো সবাই ওর জন্য বাংলাদেশ থেকে সালামি পাঠিয়েছে। অ্যান্ড এরপর আবার ও ওর দাদার কাছ থেকেও $100 সালামি পায়। সো সালামির পরে এখন চলে যাব ওর পাঞ্জাবি, ড্রেস আপ এইসব নিয়ে। সো বাংলাদেশ থেকে ওর জন্য পাঞ্জাবি এবং টুপিও পাঠানো হয়েছিল, যেটা বাবা, ছেলে এবং দাদা 3 জনের সেম পাঞ্জাবি। তারপর আসি আমার আউটফিটে। এই ব্ল্যাক ড্রেসটি ছিল আমার ঈদের দিনের সকালবেলার আউটফিট, অ্যান্ড এটা পরে আমি চলে যাব মসজিদে। বাই দ্য ওয়ে, বাংলাদেশে কিন্তু মহিলারা মসজিদে যায় না, কিন্তু ইউএসএতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে মস্কে যেয়ে নামাজ পড়ার জন্য। সো আমি, আমার শাশুড়ি এবং আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই যাবে মসজিদে, অ্যান্ড এটা একটা ছোটোখাটো গেট টুগেদারের মতো হয়ে যায়। ঈদের প্রথম নামাজ ছিল সকাল 9:30টায়। সো আমরা সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে পড়ি, উঠে গোসল টোসল করে সবাই যে যার মতো রেডি হয়ে যায়, অ্যান্ড তারপর আমরা গাড়িতে করে রওনা হই। মসজিদে পৌঁছাতে আমাদের 25 মিনিটসের মতো সময় লাগবে। আর এবারের ঈদটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এটা আমার ছেলের প্রথম ঈদ এবং আমার শ্বশুর শাশুড়ি দুইজনই এখানে আমাদের সাথে ইউএসএতে উপস্থিত ঈদ করার জন্য। যাই হোক, নামাজ পড়তে গিয়ে সবার সাথে দেখা হয় এবং আমরা সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় করি, এবং যে যার যার স্থানে, ছেলেরা ছেলেদের পাশে, মেয়েরা মেয়েদের পাশে নামাজের জায়গায় চলে যায়। এখানে অনেক দেশের মানুষ একসাথে নামাজ পড়তে আসে, আরবিক, আফ্রিকান, লেবানিজ, সব পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তো আসলে ইউএসএতে থাকে, এবং এখানে সব দেশের মহিলারাই হচ্ছে সকালবেলা আসে, এবং আমরাও আমাদের মতো একটা পছন্দের জায়গা নিয়ে বসে গিয়েছিলাম নামাজের জন্য। সেখানে 1 ঘন্টার মতো আমরা ছিলাম ভিতরে। তারপর নামাজ শেষ করে বের হয়ে আমরা হলওয়েতে কিছুক্ষণ এই যে দাদা, ছেলে, বাবার একটা ছবি ভিডিও করছিলাম, অ্যান্ড তারপর আমরা বের হয়ে যাই। এবং সেখানে যেহেতু অনেক বাঙালি একসাথে আমাদের এই সকালবেলা দেখা হবে, সো সবার সাথে আরও শুভেচ্ছা বিনিময় হবে। আমার ছেলে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল। অ্যান্ড এখানে দেখেন ঈদের দিন সকালবেলা আমরা কতজন বাঙালি একসাথে মসজিদে। ঈদ ছাড়া কিন্তু সবাইকে এভাবে একসাথে পাওয়াটা কঠিন ব্যাপার, কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। সো আমার হাজব্যান্ড বেবিকে কার সিটে বসানোর পর আমরা মসজিদ থেকে বের হয়ে যাই এবং আমাদের বাসায় চলে আসি। এখন কিছুটা সময় আমাদের হাতে আছে, যেটা আমরা ঘোরাঘুরি বাদ দিয়ে শুধু ঘরের ভেতরে এনজয় করব। সো ওর বাবা আগে ওকে কার সিট থেকে তুলছিল, অ্যান্ড এর মধ্যে আমি ওদের ভিডিও করছিলাম, কারণ দুজনকে খুবই সুন্দর লাগছিল একই রকম পাঞ্জাবি পরাতে। সো ওর বাবা ওকে নিয়ে মিররের সামনে যায় যে দেখানোর জন্য, বাবা দেখো আমরা দুজন একই রকম ড্রেস পরেছি। সো ও অবাক হয়ে দেখছিল। এরই মধ্যে ওর দাদা চলে আসে পিছন থেকে। সো এটা আমাদের একটা ফ্যামিলি মুভমেন্ট ছিল ঈদের দিন সকালবেলা, অ্যান্ড এই জিনিসটা আমরা খুবই এনজয় করি। তারপর হচ্ছে আমার সেকেন্ড আউটফিটের পালা। সো আমি এই হোয়াইট ড্রেসটা আমার সেকেন্ড আউটফিট হিসেবে চুজ করি, কারণ অনেক ছবি আর ভিডিও করা বাকি, অ্যান্ড আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি এই ড্রেসটার প্রেমে পড়ে যাই। তারপর বের হয়ে যাব একটা বড় ভাইয়া ভাবির বাসায় দাওয়াতে। উনি ঈদের দিন সকালবেলা দাওয়াত দিয়েছিল। সো আমরা ওনার বাসায় চলে যাই, যেটা কিনা আমার বাসা থেকে অনলি 2 মিনিটের রাস্তা। প্রতি বছরই ঈদের দিন সকালবেলা আলামিন ভাইয়া এবং ভাবি তার বাসায় এরকম আয়োজন করে সবাইকে একসাথে করার জন্য, অ্যান্ড ভাবি অনেক মজার মজার খাবার দাবার রান্নাবান্না করে। সো এখানে আবারও সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, এবং ঈদের খাওয়া দাওয়ার পাশাপাশি সবার সাথে আরও গল্প করা যাবে। অলরেডি সকালে একবার খাওয়া দাওয়া হয়েছে, তাই আমি পছন্দ মতো আমার কয়েকটা আইটেম নিয়ে এখানে আপুদের পাশে গিয়ে বসলাম, গল্প করব এবং খাবো। ভাবির রান্না খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। সো আমার এই জর্দা অ্যান্ড পায়েসটা ছিল সবচেয়ে ফেভারিট। তারপর দেখলাম অনেকে এখানে ক্যারাম বোর্ড খেলছে ছেলেরা, অ্যান্ড আমার আবদুল্লাহ ভাই এবং ভাবির সাথেও দেখা হয়ে যায়। তাদের সাথে ভিডিও করে নিয়ে আমি বের হয়ে যাচ্ছিলাম আলামিন ভাইদের বাসা থেকে। ওনার বাসা থেকে আমার বাসা যেহেতু আগেই বলেছে অনলি 2 মিনিটের রাস্তা, জাস্ট এই চিলড্রেন্স পার্কটার পরেই হচ্ছে আমার বাসা, আর এই পারে হচ্ছে ওনার বাসা। তো বাসায় চলে আসি, এখন আমার কিছু ভিডিও শ্যুটের পালা। সো আমি আমার এই ফেভারিট দোলনাতে বসে কিছু ভিডিও করি। তারপর আমি ব্যাকইয়ার্ডে যাই, সেখানে আমার এই ফ্লাওয়ার প্ল্যান্টটার সাথে কিছু ফটো টটো তুলি আমি। অ্যান্ড ওই দিন খুবই গ্রেটফুল ছিলাম যে অনেক দিন পর মেবি ঈদের দিন বৃষ্টি হচ্ছে না। সো আমি আমার বেবিকে নিয়েও ব্যাকইয়ার্ডে যাই, অ্যান্ড ওকে নিয়ে কিছুক্ষণ আমার সময় স্পেন্ড করি।
যেহেতু এটা ওর ফার্স্ট ঈদ, আমি চেয়েছিলাম যতটা সম্ভব ওর ভিডিও নিয়ে রাখতে, যাতে এগুলো আমার মেমোরি হিসেবে থাকে। তারপর আসি আমার ঈদের থার্ড ড্রেসে। এই ড্রেসটি অনেক স্পেশাল, কারণ এটি আমার ননদরা বাংলাদেশ থেকে পাঠিয়েছে এবং আমার আর আমার শাশুড়ির সেম ড্রেস। সো ঈদের দিন মেনরা সব একরকম কাপড় এবং উইমেনরা সব একরকম কাপড়, সো সবাই ম্যাচিং ম্যাচিং। তারপর আমি আমার ছেলের রুম থেকে দেখি যে বাইরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ওরা আমাদের এরিয়ারই ছোট ছোট বাচ্চারা, কিন্তু ওরা যেহেতু অন্য রিলিজিয়নের, ওদের ঈদ ডে না, তাই তারা এখনও এইভাবে খেলছে। আর আমরা চলে যাব বাইরে ঘোরাঘুরি করতে। সো আমি আমার এই হিল পরেছিলাম, কিন্তু সাথে একজোড়া ফ্ল্যাট জুতা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি যে পার্কে আমি বেশিক্ষণ হিল পরে হাঁটতে পারবো না। সো আমরা 20 মিনিট ড্রাইভ করে একটা পার্কে চলে আসি। তখন সানসেটের আগের টাইম, আই মিন 1 ঘন্টা হাতে ছিল সানসেট হতে। তারপর আমাদের ফেভারেট আসাদ ভাই চলে আসে, তার সাথে আবারও তারা কোলাকুলি করে নেয় ঈদের। তারপর আমরা পার্কে হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, এবং আমি আমার শাশুড়ির সাথে অনেক অনেক ছবি তুলে নিচ্ছিলাম। আমি জানি না নেক্সট ঈদে ওনাদেরকে পাবো কিনা আমাদের সাথে, কিন্তু এই ভিডিওগুলো আমাদের স্মৃতি হিসেবে সবসময় থাকবে। এবং আমি বাবা ছেলের ভিডিও তুলতে হেল্প করছিলাম, তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে ছবি তোলাচ্ছিলাম, অ্যান্ড আমার হাজব্যান্ড আমারও কিছু ভিডিও করে দিচ্ছিল। তারপর ওনারা হাঁটছিল এবং আমি পিছন থেকে ভিডিও করছিলাম। দেখেন তিনজনকে কত সুন্দর লাগছে, অ্যান্ড আমার এই ছোট্ট বেবিটাকে নিয়ে আমিও কিছু ভিডিও করে নিই। 7 মাস বয়সে ওর জীবনের প্রথম ঈদটি পেয়েছে। আমি চাই সারা জীবন এটাকে আমার মেমোরি হিসেবে রাখতে, আমার ছোট্ট সাইরাস। তা এরই মধ্যে আমাদের যেই আরও ফ্রেন্ডরা আছে তারাও চলে আসে পার্কে, আই মিন আয়শা, অনিক, ওরা চলে আসে ওদের বাবা মা সহ। সো ওদেরকে নিয়ে এখন পার্কে ঘোরার পালা। তো আমরা অলরেডি অনেকজন হয়ে গেছিলাম, পার্কের ভিতরে ঘুরছিলাম, অ্যান্ড তখন অলরেডি প্রায় সানসেট হয়ে যাচ্ছিল এরকম একটা সময়। সো ওয়েদারটা খুবই ভালো ছিল। আমরা পার্কে কিছু ভিডিও টিডিও করে অ্যান্ড চিপস খেয়ে, এই যে অনেক সাথে করে চিপস নিয়ে এসেছিলো অ্যান্ড সে সবাইকে দিয়ে দিয়ে খাওয়াচ্ছিল। সো চিপস খেয়ে আবারও ঈদ মোবারক বলে আমরা পার্ক থেকে বের হয়ে যাই এবং চলে আসি আমাদের বাসায়। ডিনারটা আমাদের বাসায় হবে এবং সবাই বসে আরও কিছুক্ষণ আড্ডা হবে ঈদের রাতে। সো বাসায় এসে আমরা যে যার মতো আড্ডা দিচ্ছিলাম, এবং আমি এই রমজানেরই রোজার শেষে গানটা ছেড়ে দিই টিভিতে, সবাইকে ঈদের একটা আমেজ দেওয়ার জন্য। এবং বেবিদের জন্য খেলার আলাদা জায়গা, এখানে 2টা বেবি একসাথে হয়েছে এবং বড় একটা বেবি আছে এই যে কালো পাঞ্জাবি পরা, অ্যান্ড আমাদের ফ্রেন্ড অনেক বসে বেবি সিটিং করছে। সো এই ছিল আমার ছোট্ট ঈদ ডে ব্লগ। সবাই আড্ডা দিয়ে রাত 10টার দিকে আমার বাসা থেকে চলে যায়। সো এখানেই ব্লগটি শেষ করছি। বাই বাই।